তুমি কেন স্কুলে যাচ্ছ না? ম্যাম আমি স্কুলে যাব না, মন দাদু একটু কপাল একটু ব্যথা করে, কপাল শরীর খারাপ মন দাদু। হ্যাঁ সেই জন্য তুমি স্কুলে যাচ্ছ না? না যাচ্ছি না স্কুলে। কেন, তুমি এখন কোথায় আছো? মোনা দাদুর বাড়ি। মোনা দাদুর বাড়ি কোথায়? জায়গাটার নাম কি? মোনা দাদুর বাড়ি কি? শিলিগুড়ি। ও, আর তোমার স্কুলটা কোথায়? তোমরা যারা আমার লাইভ দেখেছো তারা অবশ্যই জানো যে আমি আমার নিজের বাড়িতে এসেছি বাবার অসুস্থতার কারণে। বাবা নার্সিংহোমে অ্যাডমিট, সেই খবর পেয়ে সকাল সকাল রবিবারে চলে আসি। রবিবার মানে গত রবিবারের কথা বলছি। এক সপ্তাহ পুরোটা আমি এই আমার বাড়িতেই কাটিয়ে দিয়ে এইভাবে ছোট বাচ্চা থাকার কারণে ভিজিটিং আওয়ার্সে খুব বেশি ওকে নিয়ে যেতে পারি না, কারণ নার্সিং হোমে ছোট বাচ্চাদের ভেতরে ঢোকা অ্যালাউ নেই। তাই সবাই যখন নার্সিং হোমে চলে যায় তখন আমি আর আমার মেয়ে এইভাবেই দিনগুলো কাটিয়ে দিই। পুরো এক সপ্তাহ এইভাবেই কাটিয়ে দিচ্ছিলাম। বাবাকে আইসিইউতে রাখা হয়েছিল। আইসিইউ থেকে যখন বের করে ভিডিওগুলো আমার তখনই করা, কারণ যেহেতু আউট অফ ডেঞ্জার হয় সেজন্যই আমি ভিডিওগুলো করতে পেরেছি, না হলে হয়তো সাহস হয়ে উঠতো না, মনও ভালো থাকতো না। ছাতা নিচে তো? ও হ্যাঁ নিচে তো। ও ছাতা নিচে? ছাতা নিয়েছে তো। তুমি দেখতে পাচ্ছ না? না। আচ্ছা তুমি কি বলছিলে, কোনটা বলছো? রেন রেন বলো তো। আর একটা কথা আর কি আর বলি, মাম্মামকে স্কুলে দিয়েছি তোমরা সকলেই জানো। এত দিন ধরে স্কুল ওর বন্ধ, কোনোদিনও এত লং পিরিয়ডের জন্য স্কুল কিন্তু বাদ যায়নি, কিন্তু এইবার এত দিন ধরে মাম্মাম স্কুলে যাচ্ছে না। নোংরাগুলো নিয়ে যায়, কিন্তু স্কুলে না গেলে কি হবে? মাম্মাম কিন্তু স্কুলে যা যা করে সেগুলোই বাড়িতে সব আওড়াতে থাকে। যেমন দেখো, ও জলের বোতলগুলোকে ওর বন্ধু বানিয়েছে, তাদেরকে একে একে লাইন করে দাঁড় করিয়ে সে পেয়ার লাইন করে, একসাথে টিফিন খায়, যা যা স্কুলে করে সবগুলো ম্যামকে কপি করে বলতে থাকে। কি ফটো? না ফটো তুলি না। কি তুলতো? কিছুই তুলি না। তুমি করো। তুমি কি করতেছিলা? তুমি তুমি কি করতেছিলা? মানে ওরা কি পেয়ার লাইন করবে এখন? ভারী? হ্যাঁ ভারী। আমি পারছি না, খুব ভারী। খুব ভারী? তো ওদেরকে দাঁড় করাতে লাগবে না, তুমি নিজেই করো।
ডিপ ও ডিপ ইন মাই হার্ট। না আমি ফটো তুলতেছি না, কিছুই করতেছি না, আবার দেখতে আসে। তারপর এই এক সপ্তাহের মধ্যে 2-3 দিন তো আমি নিশ্চয়ই বাবাকে বিকেলে দেখতে গিয়েছিলাম, তখন মাম্মামও গিয়েছিল। কোথায় আসছো? কিন্তু সেই দিন দেখো কি বৃষ্টি পড়ছে, যেদিন এই ভিডিওটা করেছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমার চেহারা দেখো কি অবস্থা, সাজাগুজার তখন আর মনেই পড়ে না যে একটু সাজুগুজু করে নার্সিং হোমে যাই, তাই না? বৃষ্টি পড়ছিল বলে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, আর সেখানেই এই ভিডিওগুলো করা। আর এটাতে দেখো ঘুমানোর সময় এই পুতুলটা কিন্তু আমাদের পুতুল, ভাবো পুতুলটা এখনও কত সুন্দর রয়েছে। আর এই পুতুলটা পেয়ে ও সেই পুতুলটাকে নিয়েই ঘুমাবে, তার সাথে কত যে কথা বলে তার ঠিক ঠিকানা নেই। ওই এইভাবেই মনা দাদুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে দিনগুলো কাটিয়ে দিচ্ছে। তোমাদের সাথে অনেক দিন কথা হয় না, তোমরা কেমন আছো, আমাকে ভুলে যাওনি তো? সব কিছু কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।